সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একজন গুণী ব্যক্তির সামনে বসে কথা বলছি, যিনি হচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘ ১০ বছর কাজ করে আসছেন। আমি জনাব দেলোয়ার হোসেন সাহেবের কাছে জানতে চাব, মূলত হিউম্যান রাইটস ফাউন্ডেশনটা কিসের উপর ভিত্তি করে ওনারা কাজ করেন এবং জনস্বার্থে সাধারণ মানুষের জন্য ওনারা কি কাজ করে যাচ্ছেন, একটু বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা। আমরা মানবাধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, মানবতার কথা বলি, গরিব দুঃখী অসহায় মানুষের কথা বলি। সবাই যাতে দুবেলা দুমুঠো খেতে পারে, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য চিত্ত বিনোদন সবার ঘরে যেন পৌঁছে দিতে পারি আমরা, সেই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকি, বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। আমরা বিভিন্নভাবে খাদ্য কর্মসূচি দিয়ে থাকি, মাস্ক বিতরণী দেই, তারপরে চিকিৎসা সেবা দিয়ে থাকি, গরিব অসহায়ের মাঝে আমরা পোশাক বিতরণ করে থাকি। এভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি বিগত প্রায় ১০-১৫ বছর ধরেই। ইনশাল্লাহ জনগণের সাপোর্ট পাই আমরা। যেখানে আমরা যাই সেখানে আমরা বিভিন্ন থানা থেকেও আমাদেরকে সহযোগিতা করে। আমাদের যদি কোনো কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয় তখন আমরা যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকি। বাংলাদেশ সরকার আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা চাই দেশ এগিয়ে যাক, ভালো চলুক এবং গরিব অসহায় মানুষের পাশে যেন আমরা সবসময় থেকে সেবা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে, আমি যতটুকু জেনেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সরকারের তরফ থেকে আপনারা কিরকম অনুদান পেয়ে থাকেন এবং সাধারণ অসহায় মানুষের মাঝে আপনারা কি করে থাকেন আরেকটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আহ, স- সরকারি ফান্ড তো বিভিন্ন ফান্ড আসে, তো আমরা খুব কমই পেয়ে থাকি যেহেতু সংগঠন অনেক। আমরা যতটুকু পেয়ে থাকি এতে তো আমাদের কিছু হয় না। তো আমাদের যারা আমাদের মানবিক কর্মী আছে, আমরা যারা সংগঠনের লোক আছি, আমাদের পকেট থেকে মানে ম্যাক্সিমাম অংশটা আমাদের পকেট থেকে খরচ করি। আর সরকারি সহযোগিতা সব সামান্য পেয়ে থাকি। তো এর সাথে মিলাইয়ে আমরা বড় একটা অংশ আমরা আমাদের পকেট থেকে আমরা ব্যয় করি ইনশাল্লাহ। গরিব মানুষ যাতে, অসহায় মানুষ যাতে ঠিক মতো চলতে পারে, খেতে পারে, অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ আমরা দিতে পারি, সেই স্বার্থে আমরা বিভিন্ন জ্ঞানী গুণিয়া বা যত স্ট্যাটাসওয়ালা ইয়ে আছে বা অনুদান যারা দিয়ে থাকেন, আমরা তাদের সাহায্য সহযোগিতা চাই, যিনি আমাদের সংগঠনে দিলে আমরা আমাদের মাধ্যমে দিতে পারি আর কি। ধন্যবাদ। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, সামনে আপনাদের কি কর্মসূচি আছে? যেমন সামনে রমজানকে ঘিরে, রমজান আসছে, এই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেক্ষেত্রে আপনারা সাধারণ মানুষের উপরে কি করতে পারবেন বা আপনারা কতটুকু আশাবাদী, সেই সম্বন্ধে একটু বলবেন আমাদেরকে। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। সবাই গরিব দুঃখী যাতে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সবার মুখে অন্ন তুলে দিতে পারি, সেই সেই হিসাবে আমরা আমরা আমাদের ফান্ড থেকে গরিব অসহায়দের মাঝে খেজুর, তারপরে চাউল ডাউল এগুলো আমরা বিতরণ করে থাকি। পূর্বেও আমরা করে আসছি, ইনশাল্লাহ সামনেও আমরা করব। এটা শুধু আমাদের সংগঠনই না, আমরা যে মানবিক কর্মীগুলো আছে আমাদের পার্সোনাল পক্ষ থেকে আমরা অনেক করে থাকি আল্লাহর রহমতে। এটা আমরা সবাই চেষ্টা করি। আর আমাদের মানবিক মানবিক কাজে সবাই সহযোগিতা আমরা কামনা করছি। যারা আপনারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন আমার সাক্ষাৎকারটা, সবাই কাছে আশাবাদী, সবার কাছে দাবি জানাই জানি আপনারাও মানবিক কাজে যে যার যেখান থেকে পারেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন সবাইকে, সেই আশাবাদ ব্যক্ত করি আমি। অসংখ্য ধন্যবাদ। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জন্য দোয়া এবং শুভকামনা রইল।